আমাদের বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ম্যাডামের কাছে পড়াশোনা করছে। আমরা আসছি তার খোঁজ খবর নিতে। মনীষা, তোমার নাম? আমার নাম মনীষা রায় দোলা। তোমার বাবার নাম? সঞ্জয় রায়। আচ্ছা, তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। ধন্যবাদ। তো তোমার রোল নাম্বার? আমার রোল নাম্বার 13। 13। তোমার নাম? মোহনা আক্তার মিলি। মোহনা, তুমি কোন শ্রেণীতে পড়ো? পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীতে। তোমার রোল নাম্বার? 11। তিমু, তোমার নাম বলো। কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ শ্রেণী। আচ্ছা, তোমার রোল নাম্বার? 2। তোমার নাম? রিদিতা রায় 17। তোমার বাবার নাম? স্বপন কুমার সোনাই। তোমার কাকাদের নাম বলো। বড় জেঠুর নাম উত্তম রায়, মেজো জেঠুর নাম কিরণ রায়, আমার বাবার নাম হচ্ছে স্বপন কুমার সোনাই, আমার কাকার নাম হচ্ছে সুবল রায়। আচ্ছা, তোমার মেজো কাকা কি করে? মেজো জেঠু এটি। অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার। তোমার নাম? সামিয়া। সামিয়া, তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি চতুর্থ শ্রেণীতে। তোমার রোল নাম্বার? 10। তোমার বাবার নাম? সাইফুল ইসলাম। আচ্ছা, তোমার নাম? মরিয়ম চান বৃষ্টি। তুমি কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ। রোল নাম্বার? 2। সানাউল হক শিকদার, তোমার নাম? সানাউল শিকদার। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তোমার রোল নাম্বার? আমার রোল নাম্বার 6। আয়েশা তাইবা, তোমার নাম? তাইবা। পুরো নামটা বলো। আয়েশা তাইবা। তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 3। তোমার রোল নাম্বার? 4। 4। জান্নাতুল, তোমার নাম? আমার নাম জান্নাতুল ফেরদৌস। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। তোমার নাম? আমার নাম কারিমা আক্তার। তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 3। তোমার রোল নাম্বার? 2। শ্রেণী বলে কি বলতে হবে? তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী। জোরে বলো। আচ্ছা, তুমি কোন বই পড়ছো? আমি বইয়ের নাম বলো। বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তুমি কোন বই পড়ছো? আমি বাংলাদেশ বিশ্ব পরিচয়। তুমি? বাংলাদেশ বিশ্ব পরিচয়। আচ্ছা, যে বিষয়টা পড়ছো মানে কি বিষয় পড়ছো, মানে এটা বিষয়টা কি, মানে কিসের উপর পড়ছো কি বুঝো নাই? এই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় কোনখান থেকে পড়ছো? পড়ার বিষয়টা কি আর কি? অধ্যায়। সানাল, তুমি কোনখান থেকে পড়ছো? স্যার আমি বিজ্ঞান পড়তেছি। বিজ্ঞান। তুমি? তুমি? আমরা অঙ্ক করতেছি। অঙ্কটা কি বলা যায়? গণিত। তুমি? গণিত। গণিত। ইমু? বিজ্ঞান। তুমি? বাংলা। তুমি? বাংলা। বাংলা বইয়ের নাম কি? আমার বাংলা বই। সাবাস। এখন কে বলতে পারো আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা। সবাই জানো তো? তার ছবি দেখছো কোথাও? জি জি। কোথায় দেখছো? মোবাইলে। মোবাইলে দেখছো, টিভিতে দেখছো, আর কোথায় দেখছো? বিদ্যালয়ে দেখো নাই? জি জি। বিদ্যালয় কোথায় আছে বলতে পারো? লাইব্রেরিতে। লাইব্রেরিতে আছে, কক্ষে আছে, তাই না? আচ্ছা, বইতেও আছে, ঠিক না? আচ্ছা, যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার নাম কি বলতে পারো কেউ? শেখ মুজিবুর রহমান। সাবাস, সবাই তো পারো। যে বঙ্গবন্ধু কথার অর্থ কি? এই তো তোমারটা ঠিক আছে, তুমি বলো মনীষা। বাংলাদেশ বাঙালিদের বন্ধু। বাঙালিদের বন্ধু বা বাঙালির বন্ধু, ঠিক আছে, সাবাস। এখন আমি আর দুইটা প্রশ্ন করবো, তোমাদের কি লেখাপড়া ক্ষতি হইতেছে? আচ্ছা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, এটা কি বলতে পারবা? যে পারো হাত তোলো। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তোমরা যারা পারো তোমরা সবাই একটু হাত তোলো। কেউ পারবে না? আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। পঞ্চম মানে 5। মনীষা বলো। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। I am in class 5. সাবাস। তুমি বলো। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। I read in class 5. দুইটাই সঠিক, দুভাবেই বলা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের লেখাপড়া করতে কেমন লাগছে? ভালো। সবাই মিলে লেখাপড়া করতে অনেক মজা। আর দিদিমণি দেয় না সাজা, ঠিক আছে। লেখাপড়ায় অনেক মজা, দিদিমণি
দেয় না সাজা, কখনো সাজা দিছে? আমি তো জানি সে সাজা দেয় না, অনেক মজা করে আনন্দ করে তোমাদের শিখায়। তোমাদের ভালো লাগে না? ভালো লাগে বিদায় তোমরা বাড়ি থেকে বাড়ি রেখে এখানে পড়তে এসেছো, সঠিক? ভুল বলেছি? আচ্ছা, তাহলে লেখাপড়া তোমরা করো কেন বলতে পারো? কে বলতে পারো? আমরা যে তোমরা সবাই পড়তেছো, কেন পড়ো? আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম তোমরা পড়াশোনা বা লেখাপড়া কেন করো। মনীষা বলো তো। আমরা শিক্ষিত হওয়ার জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য, পিতামাতাকে শান্তিতে রাখার জন্য। চমৎকার উত্তর, সঠিক। অর্থাৎ তোমরা সবাই শিক্ষিত হতে চাও, আদর্শ মানুষ হতে চাও, নিজের স্বপ্ন। আচ্ছা, সবাই তার স্বপ্ন আছে, আছে না সানাউল হক? মা বাবাকে শান্তিতে রাখতে চাই। খুব ভালো ধারণা। তোমার এভাবে থাকা উচিত সবারই মনে, যে মা বাবাকে আমরা কি রাখবো? শান্তিতে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি প্রতিষ্ঠিত হতে চাই, উন্নত জীবন গড়তে চাই, তাহলে কি দরকার? পড়ালেখা করা দরকার, মনোযোগ দিয়ে, অবহেলা করে নয়, ঠিক না? মনোযোগ দিয়ে লেখাপড়া আমরা করব, আর প্রতিদিন বিদ্যালয়ে যাব, এটা তোমাদের ডিউটি, মানে কাজ, ঠিক না? এই কাজটুকু তোমরা যদি সঠিকভাবে করো, তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হবে এবং নিজেকে অনেক ভালো লাগবে। যখন দেখবা তুমি অনেক বড় হয়েছো, হ্যাঁ, তখন তোমাদের নিয়ে তোমার বাবা মা গর্ব করবে, তাদের তোমার পরিচয় দিয়ে ভালো লাগবে। শিক্ষকগণ বলবে, ওই যে মনীষা, ও আমার ছাত্রী, এখন না ডিসি হয়েছে, তাই না? এভাবে অর্থাৎ তোমরা যে বড় হতে চাও, তোমাদের পরিচয় দিয়ে তোমার বাবা মা, তোমাদের শিক্ষক খুব ভালো লাগবে পরিচয় দিয়ে। হ্যাঁ, আচ্ছা মনীষা, তুমি কি হতে চাও? আমি বড় ডাক্তার হতে চাই। সাবাস, ডাক্তার হতে চাও। আর তুমি কি হতে চাও? হ্যাঁ, টিচার। টিচার মানে তো শিক্ষক। আচ্ছা, এই শিক্ষক হওয়া ভালো, তবে বেতন কিন্তু কম। দেশে সেবা করা যায়, ঠিক আছে? শিক্ষিত জাতি গঠনে অবদান রাখা যায়, ভালো একটা পেশা এবং নেশা, ঠিক না? এটা শিক্ষক আসলে একটা নেশার মতোই। দেখো, তোমাদের কাছে আমি একটু হেঁটে আসতে হয়েছে, কারণ তোমরা পড়ালেখা করো শুনে আমার খুব ভালো লাগতেছে, ঠিক আছে? আর এই দিদি অনেক সুন্দর করে পড়ায়, তাও আমি জানি এবং মানি, ঠিক আছে? আর তোমাদের লেখাপড়া করার অনেক আগ্রহ আছে, বড় হওয়ার স্বপ্ন আছে, ঠিক না? আর শিক্ষকরাও ভালো, তবে একটু সমস্যা আছে, তাই না? তারপরে তো একটা গর্ব করা যায়, আমি দেশ সেবায় আছি, শিক্ষিত জাতি গঠনে আমার অবদান আছে, ঠিক আছে? যাই হোক, সব তো আর পাওয়া যাবে না। আচ্ছা, এই হলো কথা। তারপরে ইমু, তুমি কি হতে চাও? তুমি শিক্ষক। তুমি শিক্ষক। আর টিচার কে হবে? টিচার আর শিক্ষক একই কথা। তুমি কি হতে চাও? ডাক্তার। তুমি ডাক্তার। তুমি? হ্যাঁ, পাইলট। মাশাআল্লাহ। তুমি? হ্যাঁ, ডাক্তার। জান্নাতি? ডাক্তার। তুমি? ডাক্তার। ডাক্তার তো হবা, কে ডাক্তার হাত তোলো তো। আচ্ছা, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, আরও আছে 6 জন। আচ্ছা, ডাক্তার তো হবা, রুগী তো দেখতে হবে চেম্বারে, নাকি? সরকারিভাবে তো হাসপাতালে দেখতেই হবে, তারপরে তো চেম্বারে রুগী দেখতে হবে। এখন যদি গরিব রুগী যায়, তখন কি করবা? টাকা নিবা? টাকা নিবা কে? হাত তোলো। গরিব রুগীর কাছ থেকে কে টাকা নিবা? মনীষা, নিবা না? তুমি নিবা না? কেন নিবা না? আচ্ছা, অর্থাৎ টাকা না নিয়ে তুমি তাকে সেবা করবা, তাই তো? খুব ভালো। যাই হোক, তোমরা লেখাপড়া করো, অনেক বড় হও, সেই তোমাদের স্বপ্ন পূরণ হোক, সেই কামনা করছি। তোমাদের জন্য দোয়াও করছি, তাই না? তোমরাও একটু আমার জন্য দোয়া করো। আমি চাই আমাদের বিদ্যালয়, অর্থাৎ 5 নং মধ্য ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অনেক বড় হোক, শিক্ষার্থীর সংখ্যা বাড়বে, সেই আমার স্বপ্ন আছে। আমাদের শিক্ষকগণের স্বপ্ন আছে। যেমন আমার সাথে কে আসছে বলতে পারো? সজল দাদা, ঠিক আছে? প্রত্যেকটা রাত্রে ভিজিটে সজল দাদা থাকে, তাই না? আমি কিন্তু একা করতে পারতাম না। আর আমার বাড়ি আর বিদ্যালয় কাছাকাছি বিদায় কিন্তু আমি রাত্রে খোঁজ খবর নিতে আসতে পারি,
ঠিক। আর যাদের যে শিক্ষকগণের বাড়ি বিদ্যালয় থেকে অনেক দূরে, তারা কিন্তু এই কাজটা করতে পারবে না, ঠিক না? যাই হোক, আমরা চাই আমাদের বিদ্যালয়টা উন্নতি হোক, সুনাম হোক, এই আমার স্বপ্ন আর কি, শিক্ষকগণের স্বপ্ন। আর সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি আসছি, তোমরা কি রাগ করছো? রাগ না করলে কি আবার কখন আসবো? কবে আসবো? আবার আসতে হবে? কবে আসবো বলো তো? যখন ইচ্ছে করবে তখন। আচ্ছা, আমি তো প্রায় রাতই ঘুরি, ঠিক আছে? তোমাদের সততা তো আমার সাথেই থাকে। যাই হোক, তোমাদের লেখাপড়া হোক সেই শুভকামনা করছি। আল্লাহ হাফেজ। তোমরা সুন্দর করে লেখাপড়া করো, সেটা আমি জানি, তোমাদের দিদিমণি বলেছে। তাই তোমাদের জন্য ছোট্ট উপহার এনেছি, তোমরা কি নিতে চাও? রাগ করে না খুশি হয়ে? উপহার তো ছোট, খুশি হবে? আচ্ছা, খুশি হলে আমিও খুশি। আচ্ছা, এক এক করে সবাইকে নিতে হবে। তোমাদের দেওয়া হবে একটি করে কলম, 1 প্যাকেট বিস্কুট, একটি করে কেক, ঠিক আছে? আচ্ছা, Im